কারণ ভাই তোরে খুঁজতাছি তোরে ভাই দেন আপনার যেমন আছে আমার চাই না কিছু নাই ভাই দেন। তোর প্রবলেম তো ঠেঙ্গে। ও ভাই আমি নিচে থেকে কোনো শক্তি পাই না, আমি আমি একবারে অচল ভাই। তাহলে লাঠিটা দিয়া তোর ঠেঙ্গে দাম দাম করে কটা বাড়ি যাই কেমন হয়? ভাই এটা কি কইতেছেন? আমি গরিব মানুষ, আমার ভাই বাড়ি দিবেন মালে বাড়ি দিলাম বাঁচুন নাকি? ও ভাই কি কয়? ওষুধ লাগবে না তোর? ও ভাই ওষুধ লাগবো, টাকা পয়সা লাগবো ভাই, টাকা পয়সা হলে আমি তো অপারেশন করতাম। ও ভাই ওষুধ লাগবো, টাকা পয়সা লাগবো ভাই, টাকা পয়সা হলে আমি তো অপারেশন করতাম। অপারেশন করবি? ও ভাই আয় দাম দাম করে করে বাড়ি দিব তোর ঠেঙ্গে, দেখবি অপারেশন সাকসেসফুল। কি করতেছে? তেমনি গরিব, কারণ এমনিতে একবার লোড়া ও চলতে পারে না, গরিব মানে লাভ আছে। ভাই দেখছেন আমি গরিব মানুষ, ভাই দেখছেন আমার মারতেছে। আপনার বড় লোক তো গরিবের দুঃখ বুঝেন না, এই জন্য মারতেছেন। গরিব কিন্তু অনেক কষ্ট আছে ভাই, বুঝছেন তো? গরিবের দুঃখ দেখতে চাস? দেখো এই চল সবাই মিলে গরিবের দুঃখ দেখি। বহুদিন গরিব বাড়ি না রে। তাই তো বলি উপায় নাই, মায়ের উপর ওষুধ নাই। ওই দেখ গরিবের দুঃখ দৌড়াইতেছে। এরে কি হলো? আরে কাহিনী আছে। কালকে রাইতে আমি বারান্দায় এসে খারাইছি, নিচে দেখি কি যে এই শালায় হুইল চেয়ার উপর বসে রয়েছে। দেখে আমার কেমন মায়া লাগলো, খালি নিয়ত করছি যে নিচে নাইমে কিছু টাকা পয়সা দিব। নামানোর লেগে ঘুরতাছি, এর মধ্যে দেখি যে লাভ দিয়ে খারাইছে। আমি তো অবাক ব্যাপার দিই, তারপর দেখি একটা ব্যাগের থেকে প্যান্ট শার্ট বাইর করে প্যান্ট শার্ট কিনতে সুন্দর করে হুইল চেয়ার ঠেলে হয়ে যাইতেছে। বুঝছো অবস্থা? হুইল চেয়ার কি করবি? ওরে এই হল চল কোন একটা হসপিটালে দিয়ে দিলে ভালো হইব। হুম না চল ওকে। তাহলে আমরা কি শিখলাম? মায়ের উপর অসুখ